উড়িষ্যা কিন্তু মিষ্টির জন্য অনেক ফেমাস। আর এই যে গলি আছে মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মিষ্টির দোকান আছে। প্রতিটা যে পিস দিয়েছে মাটনে সবটাই কিন্তু বেশ একদম দেশি মটন। এই দেখো এতটা সফট। এইখানে দেখো প্রচুর মিষ্টির আইটেম আছে। 4 পিস মাটন, 2 পিস আলু, আর তার সঙ্গে যা কোয়ান্টিটি রাইস আছে একজনের জন্য এনাফ, মানে মোর দ্যান এনাফ বলতে পারো। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি পুরীতে। আর পুরী এসছি প্রায় বলতে পারো 10-11 মাস বাদে, মানে লাস্ট 1 বছর হতে যায় আর কি পুরী এসছিলাম, পুরী ঘুরেছি। যদিও পুরী আমাদের কাছে সেকেন্ড হোম, যখন তখন আমরা পুরী ঘুরে যাই, কিন্তু আমার অনেক দিন বাদেই আসা হলো। আর এই পর্বে তোমাদের পুরীর আশেপাশে কিছু ফেমাস খাবার দাবার নিয়ে সমস্ত ইনফরমেশান দেব। মানে এই গরমের ছুটি অথবা পরবর্তীকালে তোমরা যখন পুরী আসবে কি কি খাবার দাবার ট্রাই করতে পারো। আর পরপর চেষ্টা করব 3-4টে এপিসোড আনার এই পুরী বা উড়িষ্যা নিয়ে, উড়িষ্যা ফুড নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা পরপর কয়েকটা ভিডিওতে পাবে। এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। আর এখানে কিন্তু ভিড় খুব বেশি নেই। সামনেই হচ্ছে স্বর্গদ্বার বিচ, সেখানে কিন্তু অনেক ভিড় থাকে। আর এখানেও দেখো ছাতা নিয়ে সুন্দর বসার জায়গা, দোকানপাট সবই আছে। কত মানুষ দেখো এই দুপুরবেলায়ও সমুদ্রে স্নান করছে। আর জল কিন্তু পুরীতে সবসময় উত্তাল থাকে, বেশ পরিষ্কারও আছে। আর এই সাইডে কিছু চেয়ার আছে, যেই চেয়ারে তোমরা কিন্তু ঘন্টায় 50 টাকা করে বসতে পারবে। এখন আমরা বেরোলাম, আর ঘড়িতে সময় মোটামুটি 2-2:30টা মতো। গরম আছে বাট হালকা একটা হাওয়া দিচ্ছে। আর আমাদের হোটেল থেকে জাস্ট 1-2 মিনিট হাঁটলেই তোমরা সমুদ্র দেখতে পাবে, একদম লাইট হাউস বিচের সামনে। আর এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। এখানের পপুলার একটা মাটন হাউস আছে বা মাটন পয়েন্ট আছে বলতে পারো, মুন্না মাটন বলে, ভিআইপি রোডে। তো এইখানকার মটন আর তার সাথে ঘি ভাত সত্যিকারের দুর্দান্ত ফেমাস এই পুরী এরিয়াতে। আর আমিও আগে ট্রাই করেছি, সেখানেই লাঞ্চ করবো ভাবছি। এখান থেকে টোটো অটো সব কিছুই পেয়ে যাবে। মুন্না মাটন বললে ওনারা কিন্তু নামিয়ে দেয়, 100-150 টাকা মতো নেবে। চলে আসলাম আমরা কিন্তু ভিআইপি রোডে মুন্না মাটন পয়েন্টে। আর এই মুন্না মাটন পয়েন্টের ঘি ভাত এবং তার সাথে মাটন কিন্তু পুরীর বেশ বিখ্যাত। মুন্না মাটন পয়েন্টে তো আমরা চলে এসেছি, আর একটু বাইরেটায় ওয়েট করছি। ভেতরে পুরো প্যাকটা আছে, কারণ দুপুরবেলা একদম। আর মোটামুটি ওই 12:30 1টা থেকে কিন্তু 4টে অবধি খোলা থাকে। বসে গেলাম কিন্তু আমরা ভেতরে, আর নিয়ে নিয়েছি মাটন রাইস আর তার সঙ্গে চিকেন রাইস। এই হচ্ছে ঘি রাইস, আর তার সঙ্গে 1 পোর্শন চিকেন নিয়েছি হাফ, আর 1 পোর্শন মাটন। সবটা মিলিয়ে আমাদের পড়লো 400 টাকা। 230 টাকা হচ্ছে মাটন রাইস, আর 170 টাকা চিকেন রাইস। এই হচ্ছে ঘি রাইস বা ঘি অন্ন, কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া মাটন। এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে চিকেন, মোটামুটি 3 পিস করে আছে। এটা হচ্ছে রায়তা। এবার চলো খাবারটা টেস্ট করি। আর একদম অথেন্টিক ব্যাপার আছে, কলা পাতায় পুরো এইরকম ঘি রাইস সার্ভ করা হয়েছে। আর তার সঙ্গে এই মাটির হাঁড়িতে মাটন, আর তার সঙ্গে চিকেন, তার সঙ্গে আলু। এই হচ্ছে পুরো খাবারটা দেখতে পাচ্ছ। আর এতটা টেস্টি হয় না, আমি আগেও ট্রাই করেছি, দুর্দান্ত। একবার হলেও মুন্না মটন পয়েন্টে তোমরা কিন্তু পুরী আসলে এই ঘি রাইস আর তার সঙ্গে চিকেন বা মাটন ট্রাই করে দেখো। এবার চলো একটু টেস্ট করে দেখি, অনেকদিন বাদেই এলাম। আর এইদিকে আছে চিকেন আর মাটন, তোমাদের একটু ক্লোজলি দেখিয়ে দিই। এই হচ্ছে মাটন, এক একটা পিস আছে এইরকম, মোটামুটি 3 পিস 4 পিস দিয়েছে, একদম চর্বিযুক্ত, সাথে একটা আলু আছে। আর এই গ্রেভি কিন্তু একদম আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা তোমরা কিন্তু গ্রেভি নিতে পারবে, এবং রাইসও কিন্তু রিপিটেবল। এই হচ্ছে গ্রেভির টেক্সচার দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে এইদিকে আছে চিকেন, চিকেন কিন্তু আছে 3 পিস। আর এর গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে মাটনের গ্রেভি আর চিকেনের গ্রেভি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রথমেই আমি মাটনটা দিয়ে টেস্ট করি। আমি জাস্ট চামচটা নিলাম তোমাদের দেখানোর জন্য, বাকি খাবো তো একদম হাত দিয়ে। অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম, আর তার সঙ্গে 1 পিস এইরকম মাটন চর্বিযুক্ত। এবার খেয়ে দেখা যাক। আর ভাতটার মধ্যে কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া আছে, ঘি অন্ন বলে। বাহ, দারুণ খেতে। আর মাটনের যে গ্রেভিটা আছে না, একটু ঝাল ঝাল, তো বেশ সুন্দর লাগছে। আর মাঝে মাঝে কাজু আর কিশমিশ মুখে পড়ছে, বেশ অন্যরকম একটা ফ্লেভার। আর এইখানে যে চালটা ইউজ করেছে না, একদম ছোটো ছোটো চাল, তো সুন্দর একটা আলাদা গন্ধ। তার সঙ্গে ঘি ইউজ করেছে, এক কথায় অন্য রকমই লাগছে। মানে তোমরা যারা খাওনি একবার এসে ট্রাই করে দেখো, আশা করি দারুণ লাগবে। আর এটা ঝাল বলে কিন্তু একদমই খুব বেশি রিচ নয়, একদম পাতলা। মানে তোমাদের গরমের মধ্যে খেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর মাটনের পিসটা তোমাদের দেখাই। এই হচ্ছে মাটনের পিস, মোটামুটি এইরকম সাইজের এক একটা মাটন আছে। আর মাটন কিন্তু একদম সফট আছে। জাস্ট মুখে দিচ্ছি, মাটন মিলিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে চর্বি দিয়েছে,
দুর্দান্ত খেতে। আর প্রতিটা যে পিস দিয়েছে মাটনের সবটাই কিন্তু বেশ একদম দেশি মটন। এই দেখো এতটা সফট, জাস্ট হাত দিলে কিন্তু এই রকম ভেঙে যাচ্ছে, মানে প্রচণ্ড সফট আছে, একদম সুসিদ্ধ যাকে বলে। আর তার সঙ্গে সেই রকম লেভেলের টেস্টি, মোটামুটি এক প্লেট খেলে ফুল কোর্স মিল বলতে পারো, মানে পেট পুরো ভরে যাবে, একজনের জন্য মোর দ্যান এনাফ। দুর্দান্ত। আমি একটু ঝোল দিয়ে একটু আলু দিয়ে টেস্ট করে দেখি। আর কন্টিনিউ কিন্তু এখানে মাটন হচ্ছে, মানে সিটির আওয়াজ পাচ্ছ মাঝে মাঝে, কন্টিনিউ মাটন হচ্ছে আর মাটন সেল হচ্ছে। মোটামুটি 4টে সাড়ে 4টে অবধি দোকানটা খোলা থাকে। আর অলমোস্ট সবসময়ই কিন্তু তোমরা ভালোই ভিড় পেয়ে যাবে, মানে শুধু ট্যুরিস্ট বলে নয়, এখানে লোকাল মানুষজনও কিন্তু খেতে আসে, কারণ এতটাই পপুলার এই মাটন জয়েন্ট। একটু আলু দিয়ে টেস্ট করি। সাথে রায়তা দিয়েছে, দারুণ। আর মাটনের প্রতিটা পিসই একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। মাটন তো টেস্ট করলাম, আর মাটন রাইসের দাম হচ্ছে 230 টাকা। মোটামুটি 4 পিস মাটন, 2 পিস আলু, আর তার সঙ্গে যা কোয়ান্টিটি রাইস আছে একজনের জন্য এনাফ, মানে মোর দ্যান এনাফ বলতে পারো। আর এরকম কিন্তু সুন্দর মাটির খোলের মধ্যে প্রেজেন্ট করা হয়। আর ঝোল আর আলু কিন্তু আবার লাগলে এনারা দিয়ে যাবে। আর এরপর চিকেন যেটা আছে, চিকেন আছে 3 পিস, তো 1 পিস চিকেন নিলাম। আর তার সঙ্গে একটু ঝোলটা টেস্ট করে দেখি। চিকেনের যে গ্রেভিটা আছে সম্পূর্ণ আলাদা, মানে দেখতেও আলাদা। এবার টেস্টটা করে দেখি কেমন লাগে। পিসগুলো সবটাই কিন্তু বেশ ভালো পিসই সার্ভ করেছে, আর খাবারটা পুরো গরম গরম। মাটনের ঝোলটা যে স্পাইসি, মানে একটা ঝাল ঝাল ব্যাপার আছে, চিকেনটা কিন্তু সেরকম নয়, অনেকটাই লাইট। আর চিকেনটাও একদম সুসিদ্ধ, দুর্দান্ত। পিসগুলো একদম মিডিয়াম আছে, আর প্রতিটা মাংসই কিন্তু একদম সফট হয়েছে, মানে সেটা মাটন হোক অথবা চিকেন। আর দুটো ঝোল যে ডিফারেন্ট টেস্ট আছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মাটনটা একদম স্পাইসি আর চিকেনটা পুরো লাইট, বাট বেশ টেস্টি। আর এই ঘি রাইসের সাথে দুর্দান্ত লাগছে। মুন্না মটন পয়েন্টে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মুন্না মটন পয়েন্ট থেকে জগন্নাথ মন্দির হচ্ছে একদম সামনে, মানে একটুখানি পায়ে হাঁটা ডিস্টেন্স। তো আমরা হেঁটে হেঁটেই মন্দিরের সামনে যাচ্ছি। যদিও পুজো আজকে আমরা দেবো না, কারণ আজকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো কালকে পুজো দেবো, সবটাই তোমাদের দেখাবো। যদিও মন্দিরের ভেতরে তো ভিডিও ক্যামেরা নট অ্যালাউ, বাকি সব ইনফরমেশান তোমরা তো পাবেই। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছে কিছু মিষ্টি এক্সপ্লোর করার জন্য, কারণ এই দিকে মিষ্টি কিন্তু বেশ ফেমাস, মানে উড়িষ্যাতে ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায়। এইটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ, আর জল দিয়ে ধোয়ানো হচ্ছে বিকালবেলায়। এই সাইডে হচ্ছে এন্ট্রি। এইখান থেকে কিন্তু এখন বেশ ফাঁকাই আছে, মানে বিকেল বিকেল আসলে তোমরা ফাঁকাই পাবে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর মন্দিরের ঠিক অপোজিটের এই যে গলি আছে, এই গলি দিয়ে গেলে কিন্তু প্রচুর তোমরা মিষ্টির দোকান, খাজার দোকান পেয়ে যাবে। এই মন্দিরের আশেপাশে অনেক লজ বা হোটেলও আছে যেখানে তোমরা থাকতে পারবে। আর জুতো রাখার জন্যও কিন্তু বাইরে জায়গা আছে। মন্দিরের ভেতর কিন্তু জুতো, চামড়ার জিনিস অথবা মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নয়। উড়িষ্যা কিন্তু মিষ্টির জন্য অনেক ফেমাস। আর এই যে গলি আছে মন্দিরের আশেপাশে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মিষ্টির দোকান আছে। আমরা অনেক কটা আইটেমও নিয়েছি। এইখানে দেখো প্রচুর মিষ্টির আইটেম আছে। ভাইয়া क्या क्या है थोड़ा बताइए ना। दूध सागर होगा, रबड़ी का आइटम है। अच्छा रबड़ी, ये रसगुल्ला, ये कितने करके? 20 रुपये पीस। 20 रुपये पीस। ये क्या है? छेना काटा है, छेना काटा, ये छेना पोड़ा। छेना पोड़ा। अच्छा वो क्या है? पानकुआ का चपटा टाइप का होता है। अच्छा वो छेना ब्रेड। अच्छा ये क्या है? ये तो स्पेशल कुछ आइटम है इधर का। वो मलाई पूरी। मलाई पूरी, ये कितने करके आता है? 250 रुपये। 250 रुपये का आता है, मतलब पूरा ही लेना पड़ता है ये। আচ্ছা, তো এই হচ্ছে পুরো মিষ্টির একদম সম্ভার বলতে পারো। আর এই গলির ভেতর প্রচুর দোকান পাবে তোমরা, যেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়। নিয়ে নিলাম কিন্তু কয়েকটা আইটেম। এই হচ্ছে রসগোল্লা, যেটা চ্যাপ্টা রসগোল্লা। এইটা হচ্ছে ছানা পোড়া, একটু টেস্ট করার জন্য নিয়েছি। আর এইটা হচ্ছে ছানার জিলাপি। চলো একটু টেস্ট করে দেখি। আচ্ছা সর ভাজা, বাহ দারুণ খেতে। রসগোল্লাটা একটু টেস্ট করি। আর রসগোল্লা কিন্তু উড়িষ্যাতে বেশ ফেমাস, টেস্ট করে দেখা যায়। 20 টাকা দাম। একদম স্পঞ্জি, আর তার সঙ্গে পর্যাপ্ত মিষ্টি। আর এইটা হচ্ছে সর ভাজা, একদম রসে টইটুম্বর যাকে বলে। আর এই বিকেল বেলায় সুন্দর মিষ্টিটা কিন্তু ভালোই লাগছে। একদম ক্ষীরের,
পুরো ফ্রেশ, দারুণ খেতে। চলে আসলাম এখন পুরীর স্বর্গদ্বার বিচে, আর এই হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট। আর এখন সন্ধেবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জায়গাটা কত জমজমাট দেখো। আর এইখানেও কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে। আর এইখান থেকে আমরা যে লাইট হাউস বিচে আছি মোটামুটি ওই 5 মিনিট মতো, মানে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে পুরো স্বর্গদ্বার বিচ, কত জমজমাট দেখো। ঘোরাঘুরি করে কিন্তু চলে আসলাম লাইট হাউস বিচে। এখন একটু রুমে যাচ্ছি একটু ফ্রেশ হয়ে নিয়ে। আর সন্ধ্যাবেলায় দেখো টুকটাক দোকানপাটও বসছে সমস্ত। চলে এসেছি কিন্তু রুমে। আর আজকের এই ছোট্ট পুরী এপিসোড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। চেষ্টা করব আরও কয়েকটা এপিসোড আনার এবং মোটামুটি পুরীর আশেপাশে টুকটাক খাবার দাবারের খোঁজ তোমাদের দেওয়ার। বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, জয় জগন্নাথ।